আসসালামু আলাইকুম। স্বাগতম এক্সেল টিউটোরিয়ালের চতুর্থ পর্বে। আশা করছি আমার কথা, আমার বোঝানোটা আ আপনার ভালো লাগছে। আপনি বুঝতে পারতেছেন। উম আমি চেষ্টা করব আপনাকে সুন্দরভাবে বোঝানোর জন্য, যেন আপনি অ্যা মনে রাখতে পারেন, কাজটা করতে পারেন, কাজটা শিখতে পারেন প্রপারলি। তো যাই হোক, আ ধন্যবাদ জানাচ্ছি আবারও আমার টিউটোরিয়াল দেখার জন্য। তো চলুন যাই, আমরা এক্সেল ওপেন করি। তো এক্সেল আমি ওপেন করলাম। আমি একটা ব্ল্যাঙ্ক শিট নিলাম। হ্যাঁ? এটা ব্ল্যাঙ্ক শিট। আমরা ১ম দিন যা দেখছিলাম আসলে সেটাই ওপেন করা বেটার। সরি, আমি ডেস্কটপের উপর রাখছি। পার্ট 2 নামে সেভ করছিলাম যেটা। তো এই যে আমরা ১ম শিটে জাস্ট এতটুকু কাজ করছি। ২য় শিটে এতটুকু কাজ করছিলাম। হ্যাঁ? তো আমরা জাস্ট এই ২য় শিটের এটা এটাকে আমরা কপি করব। আসলে কপি করা আমরা আজ শিখব। কিভাবে কপি করতে হয়। কপি করে আমরা ৩ নম্বর আরেকটা শিট করব আজ। হ্যাঁ? তো আমরা চলুন এটা কপি করি। এখানে এই যে আমরা সিলেক্ট করা তো শিখছি এর আগে। তো এখানটা আমরা সিলেক্ট করলাম। জাস্ট এটার ডান ক্লিক করলাম। হ্যাঁ? করে এই যে কপি, হ্যাঁ? কপি করলাম। দেখেন আ ক কপি হয়ে আছে এটা। আমরা এটা আরেকটা নিউ শিট নিলাম। গিয়ে এখানটায় ক্লিক করলাম। করে জাস্ট পেস্ট। এই যে আমি পেস্টটা কিভাবে হচ্ছে তাই দেখে নিলাম। আপনি চাইলে পেস্ট করতে পারেন এই। আপনি এটা করলে জাস্ট ভ্যালু আসবে। এই যে ভ্যালুস, আর এখানে জাস্ট পেস্ট। হ্যাঁ? তো আমি পেস্ট করে দিলাম। আমার পরিবর্তন করলাম না। যেভাবে ছিল ঠিক সেইভাবে আমি করলাম। এখন আমরা পেস্ট করা শিখলাম। কিভাবে পেস্ট করতে হয় সেটা আমরা জানলাম। তো পেস্ট করার পরে আমরা আজ যেটা শিখব সেটা হলো কিভাবে কালার করতে হয়। আমরা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে শিখে আসছি। বাট আমরা শিখে আসছি এজন্য সহজে শিখতে পারবো। আমরা যে ওটা সম্পর্কে আলোচনা করব না এমন কিন্তু না। আ স এ বিষ প্রত্যেকটা বিষয় আমাদের আলোচনা করতে হবে। তা নাহলে আমরা শিখতে পারবো না। এজন্য আমাদের কালার করাটা শিখতে হবে। আসলে কিভাবে কালার করতে হয়, কতভাবে কালার করা যায়। অ্যা এটা আমরা শিখব। কতভাবে আসলে কালারটা করা যায়। আমরা ১ম ব্যাকগ্রাউন্ডটা কালার করা শিখব। এই যে এখান থেকে আমরা ফিল কালারে গিয়ে ব্যাকগ্রাউন্ড এখান থেকে দেখেন, আপনি চাইলে যেকোনো একটা কালার নিতে পারেন আপনি। যদি আপনি কালো নেন তো লেখাটা যেহেতু কালো আছে সেক্ষেত্রে হবে না। আ ওখানে শো করবে না কালারটা। তো আমি জাস্ট আ সাদার ভিতরে এমন কালারটা নিলাম। হ্যাঁ? তো এটা ব্যাকগ্রাউন্ড কালারটা হলো আমার। হ্যাঁ? তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানে সিলেক্ট করলাম। তারপরে এই সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এর ফন্ট কালার, লেখার কালারটা চেঞ্জ করতে চাই, তাহলে এখান থেকে আমি ফন্ট কালারটা নিতে পারি। হ্যাঁ? যেকোনো একটি কালার এখান থেকে আমার ইচ্ছেমতো, আমার কালারটা এমনভাবে নিতে হবে যেন কালারটা আমি যাই নিই না কেন যেন দেখা যায়। যেন স্পষ্টভাবে ফুটে ওঠে কালারটা। হ্যাঁ? এবং প্রিন্টের সময় যেন জিনিসটা অনেক সুন্দর হয়। কারণ আপনার কালার ম্যাচিং করাটা কিন্তু আ অনেক গুরুত্বপূর্ণ, এবং কালার ম্যাচিং যদি আপনি প্রপারলি শিখতে পারেন, আমি কনফিডেন্স এর সাথে বলতে পারি যে আপনিও অনেক সুন্দর ডিজাইনার হবেন। এক্সেল শিটে বা আদার্স ডিজাইনার যে ইয়াগুলো আছে, গ্রাফিক ডিজাইন, আ আদার্স যে ডিজাইনস গুলো আছে, আপনি ওখানে ভালো শাইন করতে পারবেন। আপনি যদি কালার ম্যাচিংটা ভালো করে বুঝতে পারেন। কালার এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনি কল্পনাও করতে পারবেন না কালার দিয়ে আসলে কোথায় যাওয়া যায়। শুধু কালারটা যদি আপনি বোঝেন। এজন্য কালারের গুরুত্ব অনেক বেশি। আমি জাস্ট আ ওই কালারের উপরে এই কালারটা দিলাম, হ্যাঁ? এখন মোটামুটি এখানে ফুটছে, হ্যাঁ? তো আপনি চাইলে কিন্তু এখানে কালো দিতে পারেন। কালো কিন্তু বেটার, হ্যাঁ? তারপরে কালো কালারটা বেশ ভালো, হ্যাঁ? তো আপনি চাইলে একটু অ্যাশ কালার দিতে পারেন, একটু আ ডিপ দিতে পারেন। তো আমরা এই কালারটা নিলাম। নিয়ে জাস্ট সেভ, হ্যাঁ? সেভের শর্টকাট কমান্ড এস। একটা কথা মনে রাখতে হবে, মাইক্রোসফট বা অফিস অ্যাপ্লিকেশনের যতগুলো ফাংশন আছে, আপনি যদি অ্যা মাউসবিহীন কিবোর্ড দিয়ে কাজ শিখতে পারেন, আপনি সাকসেস। আপনি অনেক দ্রুত কাজ করতে পারবেন। মাথায় রাখবেন এমনটা যে আপনি দ্রুত কাজ করবেন না। আপনি কাজটাকে সুন্দর করে করার চেষ্টা করবেন। দ্রুত অটোমেটিক্যালি হবে, ডিফল্ট হবেই হবে। হ্যাঁ? তো যাই হোক, আমরা কালার করা শিখলাম। এখন
এছাড়াও আরো কিভাবে কালার করা যায়, হ্যাঁ, সেটা হলো আমরা একটু ব্যাকে যাই, আনডু করে, আনডু। হ্যাঁ, তো এই অবস্থায় ছিল, এই অবস্থা থেকে আমরা জাস্ট এটাকে আবার একটু 30 পর্যন্ত নিয়ে নিলাম। তো আমরা এটাকে অল বর্ডার দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি বিভিন্ন কালারে নিয়ে আসবো। সেক্ষেত্রে এই যে ফরম্যাট অ্যাজ টেবিল, এখান থেকে আপনি ইচ্ছে মতো যে কোনো একটা কালার এখান থেকে নিতে পারেন। এরকম একটা ডায়লগ বক্স আসবে, যেখানে যা আছে জাস্ট ওকে দিলে আপনার দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা কালার হয়ে যাচ্ছে, একটা সাদা, একটা আহ, মানে কমলা কালার। তো এভাবে আমরা কালার করতে পারি ব্যাকগ্রাউন্ড। ফন্ট কালার সিলেক্ট করে আপনি ফন্ট ফন্ট কালার এখান থেকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, এখান থেকে ফন্ট কালারগুলো আপনি চেঞ্জ করতে পারেন এভাবে। তো এই পর্যন্তই আজ। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।